আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মুদ্রাস্ফীতি নিয়ে। প্রতিদিন বাজারে গিয়ে একটা কথা আমাদের সবার মুখে মুখে, সব কিছুর দাম তো আগুন, চাল ডাল তেল কিছুই আর আগের মতো নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এই দাম বাড়ছে? এর পেছনে আছে এক শক্তিশালী অর্থনৈতিক শব্দ, মুদ্রাস্ফীতি। আজকে আমরা সহজ ভাষায় জানবো মুদ্রাস্ফীতি আসলে কি, কেন হয়, আর আমাদের জীবনে এর প্রভাব কিভাবে পড়ে। মুদ্রাস্ফীতি অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে টাকার মূল্য কমে যাওয়া। মানে আগে যেটা 100 টাকায় পাওয়া যেত, এখন সেটা কিনতে হবে 120 টাকায় বা তারও বেশি দামে। এর মানে হলো টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। এটাকে মুদ্রাস্ফীতি বলে। চলুন একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি 2020 সালে 1 কেজি কমলা লেবু কিনতেন 150 টাকায়, এখন সেটা কিনতে হচ্ছে 250 টাকায়। তাহলে বুঝতেই পারছেন একই পরিমাণ পণ্য কিনতে আপনাকে আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। মুদ্রাস্ফীতি হওয়ার মূলত 3টা কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে চাহিদা বেড়ে যাওয়া। যখন বাজারে মানুষের হাতে অনেক টাকা থাকে, সবাই বেশি বেশি পণ্য কিনতে চায়, কিন্তু সেই অনুপাতে পণ্য থাকে না, দাম বেড়ে যায়। 2 নম্বর কারণ হচ্ছে উৎপাদন খরচ বেড়ে যাওয়া। যদি কাঁচামালের দাম, শ্রমিকের মজুরি বা পরিবহন খরচ বেড়ে যায়, তখন কোম্পানিগুলো পণ্যের দাম বাড়িয়ে দেয়। টাকার সরবরাহ বেড়ে যাওয়া। যখন সরকার বাজারে অতিরিক্ত টাকা ছড়িয়ে দেয়, তখন টাকার মূল্য কমে যায় আর সব কিছুর দাম বেড়ে যায়। এবার জেনে নিব মুদ্রাস্ফীতি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। চাকরিজীবীরা যতই আয় বাড়াক না কেন, খরচ তার চেয়ে দ্রুত বাড়ে। সঞ্চয়ের মূল্য কমে যায়, নিম্নবিত্ত মানুষ বেশি কষ্টে পড়ে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের বা নাগালের বাইরে চলে যায়। মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে শুনে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, এটি নিয়ন্ত্রণও করা যায়। মুদ্রাস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? সরকার ও কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে বিভিন্নভাবে। যেমন সুদের হার বাড়িয়ে দিতে পারে, বাজারে টাকার সরবরাহ কমিয়ে দিতে পারে, আমদানি রপ্তানিতে নীতিতে পরিবর্তন আনতে পারে। তবে এর জন্য প্রয়োজন দক্ষ অর্থনৈতিক পরিকল্পনা ও রাজনৈতিক স্থিতিশীলতা। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা মুদ্রাস্ফীতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। জিনিসপত্রের দাম বাড়লে শুধু ক্ষোভ নয়, বরং এর পেছনের কারণটা জানাও জরুরি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।